2024 সালের শেষ দিন আর 2025 সালের প্রথম দিন কিভাবে কাটালাম সেটাই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি সেতু। আমার নতুন আইটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। পুরনো বছর শেষ হয়ে নতুন বছর আসবে, এটাই প্রকৃতির নিয়ম। তারপরেও বছরের শেষ দিনটা আর প্রথম দিনটাকে নিয়ে আমরা কিন্তু বেশ এক্সাইটেড থাকি। আর এই দুটো দিনকে স্পেশাল করার জন্য সবাই যার যার মতো করে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে একটুখানি সেলিব্রেশন করে থাকি। তো আমরা তিনজন বছরের শেষ দিনটা উদযাপন করার জন্য চলে গিয়েছিলাম কোকোমায়াতে ছোট্ট একটা কেক আনার জন্য। তো সেখান থেকে কেক নিয়ে চলে গিয়েছে আমার ননাসের বাসায়। ওইখানে আমরা সবাই মিলে একসাথে হয়ে কেক কাটবো বলে। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, অনেক তো হলো ছবি তোলা ভিডিও করা, এখন হচ্ছে কেকের যে সাইডে একটা কাগজ থাকে সেটা তুলতে যাচ্ছি। তো তখন একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি এটা তোলার অনেক চেষ্টা করছি, কিন্তু সেটা আমি কোনোভাবেই তুলতে পারছি না। আমি বারবার করে তুলতে যাচ্ছি কিন্তু পুরোটা কেকই নিচ থেকে একদম উঠে আসছিল। আমি কোনো কাজ করতে গেলে এরকম যদি কোনো সিচুয়েশন হয় তাহলে আমি একদম হাত পা ঝেড়ে আমার হাজবেন্ডের কাছে দিয়ে দিই। আমি জানি সে কোনো না কোনো ভাবে এটাকে ম্যানেজ করবে। শুধু এইটুকু ব্যাপারের জন্য বলছি না, আরো অনেক কিছু আছে যেটা আসলে সংসারে থাকতে গেলে অনেক কিছু করতে হয়। হ্যাপি নিউ ইয়ার সিশা, হ্যাপি নিউ ইয়ার লক্ষ্মী। বাবা বার্থডে বলে দিচ্ছি। হ্যাঁ, চুল দিয়ে মুটে গেছে। কেক কাটার পর এখন সবাই মিলে একে অপরকে কেক খাইয়ে দেওয়া হচ্ছে। কেক খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা টুকটাক কিছু খেয়ে নিব। তো খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি সবাই মিলে। তো এখন হচ্ছে আমরা একটু ছবি তুলে নিচ্ছি। আমার হাজবেন্ডকে ডাক দিয়ে বললাম, আজকে যেহেতু বছরের শেষ দিন, চলো তোমার সাথে একটা ছবি তুলি। আরো একটা বছর কাটিয়ে দিলাম তোমার সাথে, 2025 সালটাও যেন ভালোভাবে কাটাতে পারি। আর এই যে আমার পুত্র, সে তো কেক কাটা পেলে আর কিছুই লাগে না। তো এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, যেহেতু আমরা রাত 12টার পরে কেক কেটেছি, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। রাস্তা বের হওয়ার সাথে সাথে বাজির শব্দে আমার মেয়ে হচ্ছে একটু ভয় পাচ্ছিল, সেই জন্য ও কানে ধরেছিল। তো আমরা এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। বাসার সামনে গিয়ে দেখি এই হচ্ছে অবস্থা। যাই হোক, এটা ছিল পরের দিন সন্ধ্যাবেলা আমরা বের হয়েছিলাম একটু পার্কে ঢোকার সময় এদিকে বাদাম আর বুট কিনে নিয়ে পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর, বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল, কয়েকদিন যাবত অনেক বেশি বাতাস আর ঠান্ডা পড়েছে, সেই জন্য পার্কে আর বেশিক্ষণ থাকিনি। সেখান থেকে চলে গিয়েছিলাম লোকনাথ বাবার মন্দিরে। তো এর উপরে হচ্ছে মহাদেবের মন্দির, তো সেখানে গিয়ে প্রণাম করে তারপর আবার লোকনাথ বাবার মন্দিরে কিছুক্ষণ বসার পর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কালী মন্দিরে। তো এখানে গিয়ে দেখি যে সামনে যেহেতু সরস্বতী পুজো, অনেক মূর্তি বানানো হচ্ছে। বাসায় চলে এসেছি আর এটা ছিল বছরের প্রথম দিনের ব্লগ। যাই হোক, নতুন বছর শুরু হয়ে গিয়েছে। সবাই সবার পরিবার প্রিয়জনকে নিয়ে ভালো থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।